ফেরদৌস আহমেদ কুরাইশি সেই 60-এর দশকের চতুর ছাত্র নেতা, উনি কি কুরাইশ বংশের লোক? আমি টাসকি খেয়ে গেলাম। জবটার আমি আর কোনো প্রশ্ন করিনি। তার আচ্ছা, মানে এটা আসলে উনি বুখারী নয়। তাহলে তার তো গুরুজি টাইটেলটি ছিল না যতটুকু আমি জানি যখন উনি হাত দেখতেন। না, তখন ছিল, তখন তাহলে ছিল। উনি গুরুজি টাইটেলটি যখন উনি কোয়ান্টামের সাথে মানে চিন্তা ভাবনা করেছেন তখন থেকে উনার গুরুজি টাইটেলটি যুক্ত হয়েছে। গুরুজি হচ্ছেন, গুরুজি আমরা যাকে বলি, গুরুজির রহস্যটা হ্যাঁ, কি? গুরুজির রহস্যটা হচ্ছে উনি কিন্তু বিস্তর লেখাপড়া করেন। লেখাপড়া করেন না যে তা না, উনি লেখাপড়া করেন। উনি যখন দেখলেন যে ভারতে ভারতে ম্যাক্সিমাম যারা এই অকাল্ট সায়েন্স নিয়ে রিসার্চ করেন তাদেরকে গুরুজি বলা হয়। আচ্ছা, কারণ গুরু থেকে দীক্ষা নেন। গুরু হচ্ছে বায়াত করা। গুরু, যিনি গুরু, আপনি দেখবেন হিন্দুদের, আপনি হিন্দু ধর্মের, সনাতন ধর্মের যে কোনো কাউকে আপনি জিজ্ঞেস করবেন, ভাই আপনি দীক্ষা নিয়েছেন? নিয়েছি। গুরুকে অমুক আমার গুরু। আচ্ছা, তো দীক্ষাটা কোথায় দিয়েছে? কানে কানে দেয়, যেটা কাউকে বলা যাবে না। একটা মন্ত্র দেয়, মন্ত্র পড়ে। এটাই হচ্ছে দীক্ষার গুরু। তখন থেকে ওনাকে গুরু বলি আমরা। আমরা আবার এই মুসলমানরা এদিকে মহাজাতক বলি নামটা পীর। একটু ভাঙাবেন কি? মহাজাতক, এই মহাজাতক নামটার বিষয়টা কি? এটা একটু ভাঙান। মহাজাতক মানে জাতক তো বুঝেন। হুম, তো মহাজাতক মানে আহ এই রহস্যটা এই রহস্যটা ভাঙতেও মহাসিলমে আমার অনেক কষ্ট হয়েছে। হুম, হুম। অকাল্ট সায়েন্সে ইন্ডিয়াতে ভৃগু জাতক বলে, ভৃগু জাতক, আবারও বলছি, ভৃগু জাতক বলে একজন পামিস্ট্রি ছিলেন। উনি পামিস্ট্রি, অ্যাস্ট্রোলজি এগুলো রিসার্চ করতেন এবং উনার অনেক ভৃগু জাতকের অনেক বই আছে, অনেক বই আছে। উনি লিখলেন নিজের নাম, উনার নাম অন্যটা, উনার নাম হয়তো হরিহরণ বা কিছু, কিন্তু উনি ওই আহ, ছদ্মনাম লিখতেন ভৃগু জাতক। এই ভৃগু জাতক থেকে যতটুকু আমার মেধা, ভৃগু জাতক থেকে উনি মহাজাতক। ভৃগু জাতক কথা হয়েছে উনার আগে, উনার অনেক আগেই মারা গেছে। আচ্ছা। ওই ভৃগু জাতক থেকে উনি মহাজাতক নামটা নিয়েছেন, ধার নিয়েছেন। এখানে কপি সাইকোলজিটা করেছেন। কি? আমার প্রশ্ন হচ্ছে এখানে সাইকোলজিটা কি কাজ করছে? সাইকোলজিটা হচ্ছে জাতক মহাজাতক নামটি ধারণ করলে এবং জি, গুরুজি নামটি ধারণ করলে জি, যারা ধরুন ভবিষ্যতে যারা ওনার কোর্স করবেন বা ওনার সান্নিধ্যে আসবেন, জি, ওনাকে যদি গুরুজি ডাকা শুরু করেন অথবা মহাজাতক ডাকা শুরু করেন, তাহলে অটোমেটিক সাইকোলজিক্যালি তার একটা সাবঅর্ডিনেন্স এর ব্যাপার চলে আসে। এম আই রাইট? জি, হ্যাঁ, 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 ডেফিনেটলি, ডেফিনেটলি। আপনি যদি তাকে শহীদ আল বুখারী বলেন তাও হবে না, মহাজাতক যদি বলেন এখানে আরেকটা এটা বিষয় আছে। বেশি। শহীদ আল বুখারী ওনার যে হ্যাঁ, উনি একটা টাইটেল গ্রহণ করেছেন বুখারী। জি, জি, এই বুখারীর সাথে আমি আমি একটু অবাক হয়েছি যে আমি জি, এরকমও মেসেজ পেয়েছি। আমাকে জি, বলা হয়েছে উনি ইমাম গাজ্জালীর বংশধর এবং হ্যাঁ, উনি ওনার সিলসিলা অনেক পুরনো। কিন্তু আ আমি জানি উনি বোধহয় সিরাজ শিকদার ফ্যামিলির। ইয়াস, তার কথা হচ্ছে যে উনি সিলসিলার যদি হয়েই থাকে, উনি কোন সিলসিলার বা উনার বংশ পরিচয় কি? উনি কিভাবে ট্রেস করেন? এটার রহস্যটা কোথায় এবং বুখারীর সাথে উনার টাইটেলের মানে সংস্পর্শতা কোথায়? ওনার জীবনে ওনার সাথে আমি আমার যখনই মানে খুব একান্তে রাত্রে 10টার পরে আমার একান্তে চিটাগং উনি যদি আসতেন, কোর্সের কারণে হোক, কোনো ওয়ার্কশপের কারণে হোক, আনোয়ারুল হক সাহেব জানেন যে রাত্রে 10টার পরে আমাদের মিটিং হতো, একসাথে বসতাম সবাই, অর্গানিয়ার যারা আমরা ছিলাম, সবাই একসাথে বসতাম। তো ওই সময় কিছু পার্সোনাল প্রশ্ন আমি করতাম, তখন সবাই বেরিয়ে যেত উনার। তো উনার কখনো আমি পিতৃ পরিচয় বা উনার পারিবারিক কোনো পরিচয় কখনো উনি আমাকে দেননি। তবে একবার একটা জিজ্ঞেস করেছিলাম আমি, হাস্যস্কর একটা ব্যাপার। ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা গুরুজি, আপনার নামের পেছনে দেখলাম শহীদ আল বুখারী, তখনও কিন্তু জানি না ওনার নাম শহীদুল আলম দুলু। এটা আমি জানতাম না। আচ্ছা। শহীদুল আলম দুলু এই নামটা আমি জানতাম না। ওনার নাম হচ্ছে শহীদ আল বুখারী। ওনাকে জিজ্ঞেস করলাম, গুরুজি আপনার পূর্বপুরুষ কি বোখারা বা সমরখান এই জায়গা থেকে এসেছিলেন? আপনি যে বুখারি লেগিয়েছেন। উনি স্ফীত হেসে অনেকক্ষণ চুপ করে থেকে বুঝতে পারলো যে আমার উদ্দেশ্যটা কি। উনি আমাকে সুন্দর করে বললেন, উত্তরটা দেখেন, দিলেন যে ফেরদৌস আহমেদ কুরাইশি সেই 60-এর দশকের চতুর ছাত্র নেতা, উনি কি কুরাইশ বংশের লোক? আমি টাসকি খেয়ে গেলাম। জবটার আমি আর কোনো প্রশ্ন করিনি। তার আচ্ছা, মানে এটা আসলে উনি বুখারি নয়। তাহলে